নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 14ই মে 2025 পর্যন্ত স্বর্গমত্ত পাতাল কাঁপাতে চলেছে এই 6টি রাশির। এই 6টি রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। 14ই মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে এবং 14ই মে তিনি তার রাশি পরিবর্তন করে, অর্থাৎ 13ই মে পর্যন্ত তিনি বৃষ রাশিতে থাকছেন এবং 14ই মে তিনি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করছেন। অর্থাৎ এই যে 14ই মে পর্যন্ত টাইম পিরিয়ডটি, এই সময় পর্যন্ত রাশিচক্রের এই যে 6টি রাশির আমি কথা জানাতে চলেছি, সেই 6টি রাশির এক কথায় স্বর্গমত্ত পাতাল কাঁপাবে গোল্ডেন টাইম। তো আর দেরি না করে সেই রাশিগুলি কোন কোন রাশি জানা যাক। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছেন এবং এই বৃষ রাশিতে থাকাকালীন সময় পর্যন্ত এই রাশিগুলিকে বিশেষ সুফল প্রদান করবেন। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যেই সকল কাজগুলিতে আপনি ব্যর্থ হচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ, এই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করায় সেই সকল কাজ থেকে সফলতা নিশ্চিত পাবেন। দেবগুরু বৃহস্পতি যখন আপনার গৃহে প্রবেশ করছে, অবস্থান করছেন, দেখবেন কেউ যখন আপনার গৃহে অবস্থান করবে সে তখন কিন্তু আপনার গৃহকে নোংরা বা আবর্জনাপূর্ণ করবে না, যেহেতু সে 1 বছর থাকতে চলেছে। এই 1 বছর টাইম পিরিয়ড বৃষ রাশির জাতক জাতিকাদের একদম গোল্ডেন টাইম, তাই আপনারা এই সুযোগটি অবশ্যই কাজে লাগান। ব্যবসা ক্ষেত্রে কিংবা চাকরি ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপ ডাউন চলছিল, ব্যয়বহুল চলছিল, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টি আপনাদেরকে এক কথায় ইনকাম করে নেওয়ার মতো কিন্তু সময়টি। আপনাদের আয় প্রচুর পরিমাণে হতে চলেছে। নিজেদের মধ্যে সুখ ভোগ বিলাসিতা এখন বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন আপনারা। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে চলেছেন। যারা বেকার আছেন তাদের কর্মরত হতে চলেছেন, বা আপনারা যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে বলে সরকারি চাকরি প্রাপ্তির জায়গাটা থাকছে। শুভ বিবাহের কানেকশান, সন্তান প্রাপ্তির জায়গা, বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাংক ব্যালেন্স, একাধিক ভূ সম্পত্তির মালিকানা আপনারা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকা। তারপরের রাশি সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি, দাম্পত্য সুখের জায়গা থাকছে এবং পরিবারের সমর্থন থাকছে। পাশাপাশি সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে ছোটো মোটো পরিবর্তন ঘটানো, বা যারা ছোট ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে বলে বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়া, বা আপনাদের নতুন কোনো ব্যবসায় যোগদান করার জায়গাটা থাকতে পারে। ভাগ্য আপনাদের ক্ষেত্রে সাপোর্ট দিতে চলেছে, ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে আপনারা এক কথায় সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, শুধুমাত্র আপনার ক্ষেত্রে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির এই অবস্থান আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করতে চলেছে। দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছেন, ফল পাচ্ছিলেন না, সেই ফল আপনারা কিন্তু বর্তমান সময়ে পেতে চলেছেন। সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়ে থাকা, ব্যবসায় উন্নতি, এই সময় আর্থিক অবস্থা আপনাদের আগের তুলনায় বেটার হয়ে যাওয়া,
ইনকাম প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এই সময়টিতে করতে চলেছেন, এই টাইম পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ 14ই মে 2025 সাল পর্যন্ত। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবে। বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে, অলরেডি এসে গিয়েছে। এই বৃহস্পতি আপনাদের সন্তানের সেক্টর ভালো করবে, কর্মের সেক্টর ভালো করবে, ব্যবসার সেক্টর ভালো করতে চলেছে, শুভ বিবাহের জায়গা তৈরি করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনাদের উন্নতি কিন্তু চোখ দেখার মতো, ধাঁধানোর মতো উন্নতি আপনাদের কিন্তু ঘটতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের নতুন কোনো কিছু পরিবর্তন করা, জীবনের লাইফস্টাইল চেঞ্জ করা বলুন বা ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক অবস্থা ভালো হতে চলেছে। বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু করতে চলেছে, তাই এই বৃহস্পতির আশীর্বাদে আপনাদের উন্নতি, ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ভালো প্রমোশন ঘটতে চলেছে, ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার বা বেতন বৃদ্ধির জায়গাটা থাকছে, সন্তানের সেক্টর ভালো হতে চলেছে, বিদেশে গিয়ে কাজের জায়গাটা থাকছে, কিংবা আপনারা বিদেশে কাজ করছেন সেখানে আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে বা প্রমোশনের জায়গা থাকছে, আপনার এজেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা উচ্চ পদে আসীন হতে চলেছেন, সেখান থেকে উন্নতি, ডেভেলপমেন্ট দেখা দিতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। লাস্ট এবং অন্তিম রাশি সেটি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো এবং দুর্দান্ত সুখবর নিয়ে আসতে চলেছে, সৌভাগ্যের সূচনা কিন্তু আপনাদের ক্ষেত্রেও ঘটাতে চলেছে, গোল্ডেন টাইম আপনাদের কিন্তু আসতে চলেছে। ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করবে, ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, ভূ সম্পত্তি প্রপার্টি প্রাপ্তি ঘটতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, একাধিক সম্পত্তির মালিকানা আপনাদের থাকবে, অংশীদারিত্বের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন শুধুমাত্র আপনার ক্ষেত্রে। তবে সর্বোপরি আপনাদের প্রত্যেকের জন্মচক্রে বৃহস্পতির অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট। নমস্কার, ধন্যবাদ।